আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও। আমাদের এবারের গন্তব্য পর্তুগাল। পর্তুগাল কন্টিনেন্টাল ইউরোপের সবথেকে দক্ষিণের দেশ। আটলান্টিক মহাসাগরের পাড়ে অবস্থিত এই দেশ সমগ্র ইউরোপের মধ্যে অন্যতম সুন্দর দেশ। আমরা স্পেনের মালাগা থেকে এসেছি পর্তুগালে। তো আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা রাতের খাবারের জন্য বেরিয়ে পড়লাম। আর আশেপাশের যেতেই বেশ সুন্দর সুন্দর লোকেশনের জায়গাগুলো দেখতে পাচ্ছিলাম, প্লাস রোডে হেঁটে বেড়াতেই ভালো লাগছিল। তো যাই হোক, একটা রেস্টুরেন্ট পেলাম ফাইনালি। তো আমাদের এই রেস্টুরেন্টটা বেশ ভালো লেগেছে, বেশ খোলামেলা ছিল। আর এখানকার খাবারগুলো ঠিক বাংলাদেশি স্টাইলের ছিল। এদের ক্রিসপি চিকেনটা এক কথায় অসাধারণ ছিল, অসাধারণ। তো আমরা সেটা অর্ডার করেছি, পাশাপাশি অন্য খাবারও আমরা অর্ডার করেছিলাম এখান থেকে। সকালে আমাদের হোটেল রুমের সাথে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। তো আমরা সকালে নাস্তা করার জন্য আসলাম। নাস্তা শেষে আমরা একটু হালকা পাতলা গোছগাছ করে বেরিয়ে পড়লাম। চমৎকার আবহাওয়া, দারুণ সব খাবার এবং পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর সব সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এই দেশে 12 মাস জুড়ে লক্ষ লক্ষ ভ্রমণকারীরা এখানে বেড়াতে আসেন। আমরা ঘুরতে গিয়েছিলাম পর্তুগালের সর্বদক্ষিণে অবস্থিত আলগার্ভ রিজিয়নে ঘুরতে। সমগ্র ইউরোপের মধ্যে অন্যতম ফেভারিট এই অঞ্চলে প্রতি বছর 40 লাখের কাছাকাছি ট্যুরিস্ট বেড়াতে আসে। ফারো হচ্ছে এই অঞ্চলের সবথেকে বড় শহর এবং আমরা ফারোর পাশেই একটা পাহাড়ি গ্রামে আমাদের হোটেল নিয়েছিলাম। আমাদের সাথে যেহেতু রেন্টাল কার ছিল, তাই আমরা শহর থেকে একটু দূরে মনোরম পরিবেশে একটা হোটেল নিয়েছিলাম। স্পেনের মালাগা থেকে প্রায় 400 কিলোমিটার ড্রাইভ করে আতিক আমাদেরকে এখানে এনেছিল। রেন্টাল কার নিয়ে এটাই আমাদের প্রথম ক্রস বর্ডার ট্যুর ছিল। দারুণ পাহাড়ি রাস্তায় লং ড্রাইভের মজাটা অন্যরকম। আমরা আমাদের ঘোরাঘুরি শুরু করেছিলাম আমাদের হোটেল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে একটা সমুদ্র সৈকত প্রায়া দো ক্যাস্তেলেহো থেকে। উঁচু পাহাড়ের চূড়া থেকে খুবই স্টিফ ঢালু রোড দিয়ে সৈকতে যাওয়ার অভিজ্ঞতাটা ছিল যেমন ভয়ঙ্কর তেমন রোমাঞ্চকর। এটা আমাদের প্রথম কোনো মহাসমুদ্র দর্শন। সৈকতে আছড়ে পড়া আটলান্টিকের বিশাল সব ঢেউ এবং তার গর্জন ছিল অন্যরকম একটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার বর্ণনা আসলে দেয়া সম্ভব না। ইমদিনাকে সৈকতে আটকে রাখা বেশ কঠিন হচ্ছিল। বেচারির হাঁটতে কষ্টই হচ্ছে, তাই না মা? হাই ফাইভ। আচ্ছা, ওকে, হাই ফাইভ। চারিদিকে পুরা মেঘ। পাহাড়ের কোল ঘেঁষে মেঘগুলো কিভাবে ছিল, সরাসরি দেখার অভিজ্ঞতাটা ছিল সত্যি অন্যরকম। এই যে এটা আরেকটা রোড আর কি, এই দিক থেকে আরেকটা সি বিচ। আর আমরা গিয়েছিলাম যে বাম পাশেরটা দিয়ে আর কি। আমরা কিন্তু বেশ উপরে এখন পাহাড়ের। না, আমরা এখন এই যে এইদিকে যাবো, এই যে এইদিকে যাবো, আর একটু উপরে উঠবো আর কি। হ্যাঁ, চলো। এই যে ওইগুলো দেখছো না, ওইগুলো হাঁটার পথ। ওইগুলো সব ওই যে যারা হাইকিং করে, বুঝছো? হ্যাঁ, প্রথম কথা সাহস, আর দ্বিতীয় কথা হচ্ছে এনার্জি। আমরা তো এইরকম হাঁটতে গেলে আমাদের কি বলবো আর কি, কঠিন হয়ে যাবে।
এই যে ওইগুলো সব দেখছো হাইকিং করে, ওইগুলো সব যারা ওই যে তোমার হেঁটে সি বিচে যাবে আর কি। সুন্দর না জায়গাটা? হ্যাঁ, চলো আমরা যাই এবার। চলো চলো। ইমদিনা হয়তো যাবে না। ওকে বাই। এখানে ঘন্টা 2 থেকে আমরা সাগ্রেস নামে একটা শহরে এসেছিলাম। এখানে অবস্থিত সাগ্রেস দুর্গটা ছিল অসাধারণ। ইউরোপের সর্বদক্ষিণের এই দুর্গের অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে। এটাকে সর্বদক্ষিণে ইউরোপের প্রবেশপথও বলা যায়। দুর্গটা বেশ বড় একটা এলাকা জুড়ে অবস্থিত এবং এখান থেকে আটলান্টিকের ভিউ খুবই দৃষ্টিনন্দন। এখন আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা একটা দুর্গ। ইউরোপের সীমানা শুরু হয়েছে ঠিক এখান থেকেই। হ্যাঁ, ইউরোপের সর্বদক্ষিণে এই দুর্গটি আর কি। ভালো লাগবে। এইটা জায়গাটার নাম হচ্ছে স্যাগ্রেস, আর এইটা হচ্ছে মেনল্যান্ড ইউরোপের সব থেকে সাউথেস্ট পয়েন্ট। বাবা বাবা হাঁটবে হাঁটবে। এই দুর্গটা দেখে পাশেই একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে আমরা নতুন আরও একটি স্থান দেখার জন্য বেরিয়ে পড়লাম। আমাদের এবারের গন্তব্য লাগোস নামে একটা শহরের সমুদ্র সৈকত। লাগোসে এসে আমাদের মাল্টার ব্লু গ্রোটোর কথা মনে পড়ে গেল। এই শহরগুলোর ভৌগোলিক বৈশিষ্ট্য মাল্টার সাথে অনেক মিল। সমুদ্রে অবস্থিত গুহাগুলো অনেকটা একই রকম। ইমদিনার সাথে থাকায় আমরা সিঁড়ি ধরে সৈকতে যাইনি, তবে উপর থেকে যতটা এলাকার সৌন্দর্য উপভোগ করা যায় সেটা করেছি। লাগোস নিঃসন্দেহে আমাদের দেখা অন্যতম সুন্দর একটা জায়গা। Au, 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 বাবা। এখানে তো হাঁটতে যাওয়া যাবে না, জায়গাটা খুব রিস্কি।
সান্তোরিনির স্ট্রাকচারের মতো। এগুলো আসলে কিছুটা সিমিলারই থাকে। আমরা এখন পর্তুগাল থেকে স্পেনের উদ্দেশ্যে যাচ্ছি। In 500 meters, continue on to 849. আমাদের কিন্তু ঘড়ি চেঞ্জ হয়ে গেছে। পর্তুগালের সাথে টাইমের পার্থক্য আছে স্পেনের 1 ঘন্টা। তাই না? হ্যাঁ, এই অলরেডি 11:40 হয়ে গেছে। এটা কি নদী বলে? এই নদীটার নাম আমি জানি না। বিদায় পর্তুগাল। কখনো হয়তো বা পরে আবার দেখা হয়ে যাবে। স্পেনের মধ্যে ঢুকে পড়েছি। এটার মধ্যে আছে, এটার নাম হচ্ছে হুয়েলভা। আমরা সামনে গিয়ে একটা ব্রেক নিব আর কি। কফি ব্রেক। দারুণ একটা ঘোরাঘুরি শেষে আমরা এখন ফিরছি স্পেনের দিকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।